গুড মর্নিং বন্ধুরা। আজ হলো বুধবার, এখন বাজে 10টা 24। আজকে আর স্কুল যেতে পারলাম না, সকাল থেকে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আর গেলাম না। কর্তাকে ফোন করে দিয়েছি। এই দেখো আজকে সকালে খাবার, এই যে পেঁয়াজ দেখতে পেলে 2 টুকরো পেঁয়াজ কেটে রেখেছি, আর এই যে চাদা মাছ ভাজা আর আলু ভাজা। মেয়ে থালা ধুয়ে রেডি করে রেখেছে। কর্তা হাত ধুতে গেছে, আমি ভাত বেরেনি, পরে আবার দেখাচ্ছি। আরও রান্না হচ্ছে ওই পাশে। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 1টা 50। রান্না বান্না সব হয়ে গেছে। কর্তা বাড়িতে আসছে, যে লেবু খাওয়া হয়ে গেছে, তার লেবু কেটেছিলাম, সেটা আর দেখাতে পারলাম না। আর এইখানে হচ্ছে একটু শশা কেটেছি, একটু পাতে খাওয়ার লেবু মানে পাতি লেবু কেটে রেখেছি। এইটা দেখাই, এখানে একটু সকালের আলু ভাজা আছে, ছেলে খাবে ডালের সাথে। একটু ভেন্ডি ভেজেছি, আমি আর মেয়ে খাবো। কর্তা আজকে দুপুরবেলা বাড়িতে খাবে না, কোথাও নিমন্ত্রণ আছে। এই একটা চাদা মাছ, এটা গতকালকে রান্না, আলু বেগুন দিয়ে রান্না করে রেখেছি, মাখা মাখা, কোনো ঝোল নেই, একদম মাখা মাখা। আলু বেগুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু টমেটোও দিয়েছি, উপর দিয়ে একটু ভাজা মশলাও ছিটিয়ে দিয়েছি। আর এখানে করেছি ডাল, এটা মুগ আর মুসুরি মিশানো ডাল আছে, এর মধ্যেও একটু ভাজা মশলা দিয়েছি, যেহেতু মুগ ডাল আছে তার জন্য। এই হচ্ছে রান্নাবান্না। ঘর ঝাড় দেওয়া, গ্যাস মোছা সমস্তটাই হয়ে গেছে। মেয়ে চান করতে গেছে, পাম্প চলছে। এই যে বিছানা টিছানা ঝেড়ে এতক্ষণ আমরা শুয়ে বসেছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি। আমার গ্যাস মোছার পর আমি এই যে মশলার কোটো কাটা ধুয়ে দিয়েছি। আর এইটা হলো অনেক ছোটোবেলায় আমার ছেলে, অনেক বলতে 2-3 বছর বয়স, সেই সময় আমার ছেলে চান করতো। 1.5-2 বছর বয়স থেকে হয়তো 3-3.5 বছর পর্যন্ত চান করেছে। পরে পরে ধুলো পড়ে গেছে, এখন মেজে রেখেছি। ওই ভেতরটা একটু হালকা দাগ রয়েছে, ওটা এখনও তুলতে পারলাম না, মাঝতে মাঝতে উঠে যাবে, এই আর কি। ভদ্রলোক চান করতে গেছে ওই পাশে। মেয়ে বাথরুমে ঢুকেছে চান করতে, মেয়ে বেরোলে ছেলেকে চান করিয়ে আমি চান করবো। আর কর্তা বাইরে গেছে চান করতে, কর্তা চান করে ওই যে এক জায়গায় নিমন্ত্রণ আছে, খেতে চলে যাবে। আমি চান করে পুজো দিয়ে এসে আমরা 3জন, মায়ে পয়ে 3জন খেয়ে নেবো। তাহলে আজকের গল্পটা বন্ধুরা একদম ছোটোর মধ্যে এরকমই থাকলো। তাহলে রোজকার গল্পও বলা হবে, একটু তোমাদের সাথে যোগাযোগও রক্ষা হবে। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। সকাল থেকে সারা দিন বৃষ্টি বৃষ্টি, এখনও বৃষ্টি সামান্য, মানে এখন ছাতা ছাড়া ঘোরা যায়, টিপটিপ টিপটিপ করছে, এখনও বৃষ্টি। আজকে আর স্কুল যেতে পারিনি। সকালবেলা যখন যাব তখন এতজন নেমেছিল যে স্কুলে যেতে পারলাম না, এই আর কি। রেডি করছিলাম, তারপরে দেখলাম না থাক, ওই ছেলেকে ভিজিয়ে ভিজিয়ে নিয়ে যাব বাড়িতে। যদি এক জায়গা থেকে বাড়িতে আসি, ভিজে গেলে জামাকাপড় ছেড়ে নেওয়া যায়। আর স্কুলে দেওয়ার পর ভেজা জামাকাপড় একটা কুয়াশা কুয়াশার মতন ছাট লাগে, যতই টোটো অটোতে করে যাই না কেন। সেই কুয়াশা কুয়াশা ছাটে জামাকাপড়, চোখ নাক মুখ সব ভিজে যায় না, সেই অবস্থায় স্কুলে সারাদিনের জন্য থাকবে, এর জন্য আর পাঠায়নি, এই আর কি। আর সকালে তোমাদের দেখালাম রান্নাবান্না করছিলাম, আলু ভাজা মাছ ভাজা, ওইটা করে গ্যাস অফ করে রেখে দিয়েছিলাম। গিয়ে ছাদে গিয়ে জামাকাপড় মেলেছি। সকালে জামাকাপড় মেলিনি, বৃষ্টি পড়ছিল, জামাকাপড় মেলেছি। এখনও বৃষ্টি পড়ছে, কিন্তু আমার তো ছোটো ছাদ আছে, তার নিচে মানে ছাদের সামনে বাড়তি ছাদ আছে, তার নিচে জামাকাপড় মেলে ঠাকুর বাসন মেজে এসে তারপর বাদবাকি রান্না করেছি। রান্না করে গ্যাস টাস মুছে 3জনে এখানে শুয়ে বসে আড্ডা মারছিলাম, আমি ছেলে মেয়ে। তা মেয়ে একটু আগে উঠে চান করতে গেল। টাটা বন্ধুরা।